চাকরি দিয়েছেন কজনকে আমার জানা নেই। এই চাকরি দেওয়ার রাজনীতিটা খুব ভালো না। কয়েকশো ছেলেকে চাকরি দিলাম, বাকি কয়েকশো তাকিয়ে থাকছে আমার দিকে। না, কিন্তু কাউকেই দিতে পারলাম না, তার চেয়ে তো কিছু লোককে দিলাম, সেটা ভালো। না, আমি এমন কোনো উদ্যোগ নেব যাতে অনেক ধরনের ছেলেরা চাকরি পেতে পারেন, এবং সে যে নিয়ম নীতি আছে দেশে, লক্ষ্যটা হওয়া উচিত আমি বেকারিত্বকে কি করে আঘাত করব, আমার সামগ্রিক পরিকল্পনাটা কি। আমি আমার মন্ত্রিত্বের সুযোগ ব্যবহার করে আমি কয়েকজনকে চাকরিতে ঢুকিয়ে দিলাম, এটা একটা গণতান্ত্রিক দেশে হওয়া উচিত না। তো যারা আমার সঙ্গে বছরের পর বছর দেওয়াল লিখন করলো, যারা বছরের পর বছর মিছিলে হাঁটলো, যারা বছরের পর বছর আমার সঙ্গে খালি দিদির মুখের দিকে তাকিয়ে দিদির ছবি নিয়ে যারা বাড়ি বাড়ি গিয়ে বললো যে অমুক এমএলএ ব্রাত্য বসুকে ভোট দিন, জোড়া ফুল চিহ্নে ভোট দিন, তো চাকরিটা আমি তাদেরই দেবো, আমার কোটার চাকরি। সে চাকরি আমি কাকে দেবো? তাহলে সেই চাকরি আমি দিয়েছি এবং আমি বলছি আবার দেবো, আমার পার্টির ছেলেকেই দেবো, আমার ন্যায্য কোটার চাকরি আমার দলের ছেলেদের দেবো। কার কি বলার আছে? আমার আইনি চাকরি আমি কাকে দেবো বা না দেবো? আমার যেটা ন্যায্য আমার কোটার মধ্যে পড়ে, সেটা নিয়ে কেউ কথা বলতে পারেন? আমার মনে হয় কথা বলা উচিত নয়। টেন্টেড আনটেন্টেড কথাগুলো তো আমাদের নয়। কিন্তু যাদের মাইনে ফেরত দিতে হবে না তাদের মধ্যে সবাই যোগ্য, তার মধ্যে অযোগ্য মিশে নেই, এটা কি আপনি নিশ্চিতভাবে মনে করেন? আমি বলতে পারি না, কেন